আমি আল্লাহ কেমন দয়ার মালিক, 50-70 বছর পর্যন্ত গুনাহ করিয়া পাহাড় তৈরি করেছো। যদি আমি আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো, চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোর জীবনের 70 বছরের গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ এই আয়াতের দ্বারা দুনিয়ার সব মানুষকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ কেমন দয়াময়। আল্লাহ বলে আমি চাই না, কখনোই চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুনে যাবে। আমি আল্লাহ মোটেই চাই না, কখনোই চাই না। দলিল, 1 নাম্বার দলিল, আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠাইছেন, আসছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার নামে জান্নাতে একটা বাড়ি লেখা আছে। এবার বুঝেন আল্লাহ কত দয়াময়। নমরুদের নামে জান্নাতে ঘর, ফেরাউনের নামে জান্নাতি ঘর, কিন্তু ঈমান না থাকলে জান্নাত পাবে না। নমরুদ ঈমান নিল না, আল্লাহর বিরোধিতা করে মরে গেল। ও আল্লাহ, নমরুদ, হামান, কারুন, ফেরাউনের জান্নাত নাই, ওদের জান্নাতগুলো কি হবে? বিরান ভূমি হয়ে যাবে নাকি? বলে না। মুহাম্মদকে নবী, আল্লাহ বলেন নবী জানায় দেন, আমি দুনিয়াতে আমার বান্দা বানাইছি ইবাদতের জন্য। আমার মহব্বতের বান্দাগুলো মূল ইবাদত করবে, যেটা ফরজ। এটা তার বাহাদুরির ইবাদত না, মূল ডিউটি করা বাহাদুরি না। মূল ডিউটির পরে ওভার ডিউটি যারা করবে এটা বাহাদুরি। ও বান্দা, 8 ঘন্টা ডিউটি করেন সরকারি চাকরিজীবীরা, মাসের শেষে বেতন নেন 20,000 টাকা। এটা আপনার মূল কোনো বাহাদুরি না, কারণ আপনি ডিউটি করেন, বেতন নেন, করেন না বেতন কর্তন হয়। যদি 8 ঘন্টার পরে ওভার ডিউটি করেন, মালিকের মনটা পাবেন, হাদিয়াও আলাদা পাবেন। আপনার 8 ঘন্টা ডিউটির মূল ডিউটির হাদিয়া নির্দিষ্ট আছে, কিন্তু ওভার ডিউটি করার হাদিয়া কোনো নির্দিষ্ট নাই। ওটা হবে মহব্বতের পার্সেন্টের উপরে। মালিকের মনটা যেই পরিমাণ আপনি আকৃষ্ট করবেন ওভার ডিউটি করিয়া, মালিক ওই পরিমাণ আপনাকে দিবে। 8 ঘন্টা ডিউটিতে হাদিয়া দেয়, মাসে বেতন 20,000। আর মহব্বতের হাদিয়া কেমন? কয় তোমার বাড়িঘর আছে নি? একটা ভাঙ্গা টিনের ঘর। কয় বিল্ডিং করতে লাগবে কত? কয় 30 লাখ। কয় নিয়ে যা। এটা হলো ওভার ডিউটির মহব্বতের পার্সেন্ট। এটা কোনো মূল ডিউটি না, এটার কোনো হিসাব নাই। আল্লাহ কয় 5 বেলার নামাজ পড়া বাহাদুরি না, এটা তোমার মূল ডিউটি। করলে জান্নাত, না করলে জাহান্নাম। ওভার ডিউটি যদি করো তো আমি মাওলার পক্ষ থেকে আলাদা হাদিয়া আছে, এটার কোনো নির্দিষ্ট সীমানা নেই। ওই হাদিয়াটা মরার পর না আগেও দিয়ে দিব, হায়াত বাড়ায় দিব। তোমার সাথে বহু বন্ধুরা দেখবো অল্প বয়সে মারা গেছে, তুমি এখনো মরো নাই। বাঁচানের মালিক তা আমি আল্লাহ হায়াত বাড়ায় দিছি। অনেকের যৌবন নাই, যুবক থাকতেও তোমার যৌবন আছে, আল্লাহর নিয়ামত। আমার মাওলার মহব্বতের হাদিয়া কারে দিবেন? যে ওভার ডিউটি করুন। 5 ওয়াক্ত নামাজ পড়া মূল ডিউটি, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ ওভার ডিউটি, রমজানে রোজা রাখা মূল ডিউটি, শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার দিন রোজা রাখা ওভার ডিউটি। রাসূল সোমবার রোজা রেখেছেন, বৃহস্পতিবার রোজা রেখেছেন। বছরে একবার ধনী যাকাত দিবেন, এটা মূল ডিউটি। মাঝে মাঝে ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ, কালভার্ট, রাস্তাঘাট করার জন্য গরিব এতিম অসহায়দের কাপড় দিবেন, বস্ত্র দিবেন, ওভার ডিউটি। কত ছাত্ররা কোরআন পড়ে মাদ্রাসায়, শীতের মধ্যে একটা পোশাক কেনার টাকা নাই, বাবা এই রিক্সা চালাইয়া কোনো রকম বেতন দেয়। তুমি ওরে যদি একটা কম্বল কিনে দাও, মশারি কেনার টাকা নাই, একটা মশারি কিনে দাও। এই ওভার ডিউটি করবা, ওই ছাত্রটা আজীবন তোমারে দোয়া করবে। আর আমার মাওলা তোমার উপরে খুশি হইয়া রিজিক আরো বাড়ায় দিবেন, হায়াত বাড়ায় দিবেন, বরকত, সম্মান বাড়ায় দিবেন। এত সম্মান, যেই সম্মান মরিয়া গেল মানুষ ভুলতে পারবে না।
আল্লাহ কয় মূল ডিউটির পরে যারা ওভার ডিউটি করবে এদের জানায় দেন ওদের মূল জান্নাত তো পাবেই, নমরুদ হামান সাদ্দাত কারুন ফেরাউনের নামের জান্নাত। ওভার ডিউটি যারা করবে আমি আল্লাহ তাদেরকে ওই বেঈমানের বানানো জান্নাতগুলো বোনাস দান করব। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে, সব জান্নাতে যাবে, আমি চাই। এরপরও দুনিয়াতে আসার পর যারা গুনাহ করে করে পাহাড় বানাইছো, আয় আমার তওবার দরজায় ফিরে আস, আমি আল্লাহ তোমার তওবার কারণে জীবনের সব গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দিব। আমি আল্লাহ আমার কুদরতের জিম্মায় তোমার জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহ সব মানুষের ডাকছেন, শব্দ কি ব্যবহার করছেন? ইয়া ইবাদি, বলছেন বান্দা। বান্দা শুধু বলে নাই, বলছেন আমার প্রিয় বান্দা। বান্দা বললেই তো প্রমাণ সবাই কার বান্দা। কথা বলেন না কেন? হিন্দুরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, মুসলমানেরাও আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা না? এরপরেও আমার আল্লাহ কেন বলেছেন আমার বান্দা? আবার বান্দা কেন বলেছেন? আল্লাহ তো অন্য শব্দ বলতে পারতেন, ও মুমিনেরা। যদি মুমিন বলতেন বেঈমান বাদ হয়ে যেত। যেহেতু আল্লাহ পাক তওবার পথে ডাকছেন, জান্নাত দেওয়ার আশায়, আমার আল্লাহ বান্দা বলিয়া বুঝাইলেন হিন্দু থাকো আসো, বৌদ্ধ থাকো আসো, খ্রিস্টান থাকো আসো, আমার দরজায় ফিরে আসো, আমি সবার নামে জান্নাতে ঘর বানাইছি, তওবা করে গুনাহ মাফ চাও, আমি আবার তোমারে জান্নাতি বানায় দিব। বান্দা বলার আর এক কারণ হইল আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক আছে। ছাত্রের সাথে ওস্তাদের একটা সম্পর্ক আছে না নাই? মা বাবার সাথে সন্তানের একটা সম্পর্ক আছে না নাই? সম্পর্কের কয়েকটা লাইন থাকে, এর মধ্যে একটা লাইন থেকে মূল। ওস্তাদের সাথে ছাত্রের মূল সম্পর্ক কি? কয় যে লেখাপড়া। লেখাপড়া যে করায় সে শিক্ষক, যে করে তার নাম ছাত্র। তাহলে পরিচয় মূল কি? ছাত্র আর শিক্ষক, আলাদা পরিচয় আছে। আমারে যদি আমার ছাত্রর ব্যাপারে জিজ্ঞাসা করে ভিন্ন পরিচয় দিলাম, নেত্রকোনার অমুক বাবার অমুক ছেলে অমুক মাদ্রাসায় পড়ে, এটাও একটা পরিচয়। আর আমি ডাইরেক্ট যদি বলি ছেলেটাকে, আমি বললাম আমার ছাত্র, ডাইরেক্ট পরিচয় দেওয়ার কারণে সম্মান বেড়ে গেল, মোহাব্বত বেড়ে গেল। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের অনেক লাইন আছে। আসল লাইন হলো ইবাদত। যারা ইবাদত করবে তারা হলো আব্দ বা আবেদ, উর্দু বা বাংলা ভাষায় বলি বান্দা। যার ইবাদত করি তিনি হলেন মাবুদ। মাবুদ হলেন একজন আমার আল্লাহ। আল্লাহর সাথে আমাদের সম্পর্কের নাম ইবাদত। ইবাদত করনেওয়ালা আমরা বান্দা, আল্লাহ হলেন মাবুদ। এই জন্য আল্লাহ পরিচয় দেয়, এই বান্দাকে জানুনি অমুকের ছেলে হাজী সাহেব, অমুক জায়গায় বাড়ি, কয় না, আল্লাহ ডেকে বলে এই বান্দা আমার। আর কোন টেনশন আছে কি? এমপি সাহেবের সাথে পার্লামেন্টে ঢুকবে একজন নতুন মানুষ, দেখতে যাবে তো এমপি সাহেবের তো পাস আছে না? এমপি সাহেব ঢুকলো, পুলিশ স্যালিউট দিল, ঢুকে গেল। আর একটা অচেনা লোক যখন ঢুকতেছে, পুলিশ বলে পাস কই, পরিচয় দাও। এমপি সাহেব কয় আমার বন্ধু। কয়নি? পুলিশকে স্যার 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 স্যার, আপনারও সারি আমারও সারি। যখন এমপি বলল আমার লোক, আর কোন কথা আছে? আল্লাহ যদি ডেকে বলে এটা আমার বান্দা, সাথে সাথে জান্নাতের গেট গুলো খুলে যাবে। কোন দারোয়ান ফেরেশতা প্রশ্ন করারও কোনো সুযোগ পাবে না। বরং সবাই কি বলবে জানেন? মজার কথা, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
সালাম দিবে সবাই ফেরেশতারা, সালাম আপনার উপরে, আসেন। জান্নাতের মখমলের চাদর, সুন্দর বিছানা, এত সুন্দর যে সুন্দর জীবনে কোনোদিন কান শুনে নাই, চোখ দেখে নাই, অন্তর কল্পনা করে নাই। এবার গিয়া বসবে, বসার পরে সুন্দর হিমেল হাওয়া, এত মজা, শুধু দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়, এত সুন্দর সাজানো বাগানটা। এবার মনে মনে লাগবো একটু খাওয়া দরকার, নতুন জায়গায় আসছি, কিছু না খাইলে হয়, একটা ফল খাবো। কি খাবি? মনে মনে বলতেছে একটা আম যদি হইতাম। সাথে সাথে দেখবে আম হাজির, ভিতরের ওটারে কি কয়, শক্ত বড়া, বড়াটা নাই। এবার আম খাইতে শুরু করলো, এক আমের ভিতরে 70 রকম মজা। কয় রকম? এটা কেমনে? আল্লাহ দুনিয়াতে খাওয়াইতেছি, টের পাস না? এই যে ইলিশ মাছ দিয়া ভাত খাওয়াইলো হেলাল ভাই, আমার রানা ভাই, ইলিশ মাছের মজা কেমন? ডিমওয়ালা মাছের মজা আলাদা, ডিম ছাড়া মাছ খাবি মজা আর এক রকম, মাথা খাবি একরকম মজা, লেজ খাবি আর এক রকম মজা, কোলের মাছ খাবি একরকম স্বাদ, পিঠের মাছ খাবা আর এক রকম স্বাদ। এক মাছের মধ্যে এত ধরনের মজা, যেই মাওলায় দুনিয়ায় খাওয়াইতে পারে, বলো জান্নাতে কেন পারবে না? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। 70 রকম মজার আমরা যখন খাইতে শুরু করব, পেট খালি বড়ই হইতে থাকবে, বড় হইতে হইতে ফুল পেটটা নেত্রকোনার মতো বড় হয়ে যাবে, বিশাল। একটা ডেকুর দিবে, জাগার ফ্যাট জাগায় ফিরে এগো, এক ডেকুরে ফ্যাট আগের মতো হয়ে গেছে। কোনো বাথরুম নাই জান্নাতে, কোনো কি নেই, বাথরুম নাই, কোনো দুর্গন্ধময় কোনো কাজই নেই। কথা বোঝেননি? কিন্তু দুনিয়াতে বাথরুম লাগেনি। কি এত সুন্দর একটা বিল্ডিং যদি নেত্রকোনায় কেউ বানায় 5 তলা, দেখার মতো, দেখলেই কলিজা ঠান্ডা। কয়টা ভাড়া দিবেন নি? হ্যাঁ, একটা ফ্ল্যাট ভাড়া দিব। কত? কয় 50,000 উপরে। কারণ ভিতরে ঢুকে দেখছে, আরে বাপরে বাপ, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম খুব সুন্দর, ঘুরে ঘুরে সব দেখে কয় 50 কেন, 1 লাখ দিব, এত সুন্দর বাসা, দেখে কলিজা ঠান্ডা। কিন্তু এক সিভায় বইয়া চিন্তা করে বাথরুম কই, খুঁজে খুঁজে দেখে ফুল 5 তলায় কোনো বাথরুমই নেই। কেউ মালিক সাহেব বাথরুম, কয় আমাকে এলাকাটা পরিষ্কার তো, বাথরুম 1.5 কিলোমিটার দূরে। এখনো কলিং বেল লাগাই দিছি, কারো যদি বাথরুমের দরকার হয় একটা টিপ দিবে, সাথে সাথে অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে। ওখানে গিয়ে বাথরুম করে আস্তে বিছনায় চিৎপটাং হয়ে যাবে। এটা পরিচ্ছন্ন পরিবেশ, এখানে আমরা দূষিত কোনো গন্ধময় কোনো কাজ রাখি নেই। এইবার 1 লাখ যে দেওয়ার না, তোমার বিল্ডিং লয়ে তুমি মরো, তোমার উপরে ঠাডা ভরুক, এই বিল্ডিং আমার মাগ না দিলেও নেবে না। এবার মালিক কইবে এত টাকা দিয়ে বানাইলাম, আকিক পাথর দিলাম, বিদেশের পাথর, সমস্যাটা কি? বিল্ডিং এর প্রত্যেক রুমে বাথরুম বানাই। এই কথাটা যদি 1 মাস আগে কইতি, পুরো বিল্ডিংটারই বাথরুম বানাই ফেলেন। বাথরুমের এত দরকার, এটা তো আমার আগে জানা নেই। এবার কয় ঠিক আছে, 1 মাস টাইম দাও। রুম একটা ভেঙে এমন সুন্দর বাথরুম বানাইছে। এতক্ষণ তো বাথরুমের ফজিলত শুনে নাই, এবার শুনে বাথরুম বানাইছে। এমন সুন্দর বাথরুম, ভিতরে টাইলস মোজাইক দিয়ে এত সুন্দর বানাইছে, এসি লাগাইছে, টেলিভিশন একটা দিয়ে দিছে, আরামে বয়ে বয়ে কাজ সারবে আর পত্রিকা পড়বে, দেশের খবর লইবে। কত পাগল ছাগল বাথরুমে গিয়ে যেই নাক টানেও ঘুম দিয়ে দিছে, আরামের ঘুম। কারণ ওই যে হাই কমোড বানাইছে, ওখানে বইলে তো মনে করে যে বিলকিসের সিংহাসনে আছে। ভাইরা আমার, এরপরে এত সুন্দর বাথরুম, ড্রয়িং রুম বেডরুমের থেকেও এত সুন্দর করে বানাইছে, কিন্তু বাথরুমে গিয়ে কেউ ঘুমায় না। তো এত সুন্দর বাথরুম কেন বানাইলো? কয় বাথরুম শুধুমাত্র তোমার প্রয়োজন জরুরত সারার জন্য। আল্লাহ কয় জান্নাত তোর আসল বাড়ি, দুনিয়ারে বানাইছি বাথরুম
বাথরুমে যাবি, তোর প্রয়োজন সারিয়া তাড়াতাড়ি বের হবি, তবে সাবধান, বাথরুমে গেলে ময়লা লাগতে পারে। জামা কাপড় সাবধানে যাবি, দুনিয়ার জমিনে চলবি, জান্নাতের বাড়ি গিয়া ঘুমাবি, দুনিয়ার ময়লা যেন তোর জামা কাপড়ে না লাগে, কলবের মধ্যে যেন গুনার আসর না লাগে, সাবধান। লাগলে উভয়ে কি, বাথরুমে গেছে চিত্তে ভরে গেছে, কেন? মাথায় নাই টুপি, পায়ে নাই জুতা, দোয়া দায়ের তো খবরই নেই, ফট কইরা ঢুইকা এমন এক বাড়ি খেয়েছে, মাথার জাগাত নাই। বাথরুমে মানুষ পইরা মারা যায় কি যায় না? কসম করে বলে গেলাম, নেত্রকোনার মানুষ, আমার রসুলের সুন্নাত অনুযায়ী ঢুকো, কোনোদিন বাথরুমে কোনো বিপদ হবে না। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। আজকে থেকে মনে রাখবা, বাথরুমের ভিতরে জিন শয়তান বেশি থাকে। এজন্য রসুল বলেন, খালি মাথায় খালি ভাবে বাথরুমে যাইবা না, এবং দোয়া পড়ো, কিচ্ছু পারো না, একমাত্র কিছু না পারলো বিসমিল্লাহ পইরা ঢুকো। রসুল শিখায় গেছেন, আমার রসুলকে চিনলাম না আমরা, শিখায় গেছেন কেমনে বাথরুমে যাইবা, পানি কেমনে ব্যবহার করবা, কেমনে বসবা, তাও শিখায় গেছে। বাথরুমে বসবে কেমনে? বাম পায়ের উপরে ভর বেশি দিয়া বসবে, হাঁটুর উপরে কাপড় উঠানো জায়েজ নাই। এত সোজা জান্নাত পাওয়া। জান্নাত পাওয়া যদি সোজাই হয়, সহজ হয়, জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সিদ্দিক সারা জীবন কাঁদলেন কেন? ওমর সারা জিন্দেগি ভর কাঁদলেন কেন? ওমর, যেই ওমর অর্ধ দুনিয়ার বাদশাহ, কে সেই ওমর? আজকে বড় দুঃখ লাগে, এক মাওলানা সাহেব বাংলাদেশে দাঁড়ায় কয় ওমরে ফারুক ভণ্ড। নাউজুবিল্লাহ, না আপনি তো নাউজুবিল্লাহ পেয়ে স্থির আছেন, আমি হাতের দ্বারা পাইলে আমি মনে হয় স্থির থাকতে পারতাম না। ওরে জুতা পেটা না করা পর্যন্ত তার দিল ঠান্ডা হতো না। ওমরে ফারুক এরে কয় ভণ্ড, অথচ ওমরকে এক মিনিটে বলি, শুধু ওমরের বয়ান করলে রাত পার হয়ে যাবে। এক মিনিটে বলি ওমরকে, সারা দুনিয়ার আম্বিয়া কেরাম, নবী পয়গম্বর, আমার আল্লাহ পাকের আশিক। আপনারা জানা থাকলে জবাব দিবেন, না জানলে চুপ থাকবেন। যারা জানেন তারা বলবেন, সব নবীরা আমার আল্লাহ পাকের আশিক। জানা থাকলে বলেন, আমার আল্লাহ কার আশিক? কার আশিক? মুহাম্মদের আশিক। এই জন্য কোরআন শরীফে আমার আল্লাহ সব নবীদের নাম দিয়েছেন, মুহাম্মদের নাম ধরে ডাকে নাই। ওই আলোচনা কখন করব? দিল্লি বহুত দূর হ্যায়। সমস্ত নবীরা আল্লাহর আশিক। বলেন আল্লাহ কার আশিক? মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক, মুহাম্মদ ওমরের আশিক। এবার বুঝেন ওমরের দাম কেমন। সেই ওমরকে যদি কোনো মাওলানা বলে ভণ্ড, এর পিছনে নামাজ পড়া জায়েজ নাই। কিন্তু বলা তো বলি, আপনারা না পেছে কইরা যান, হুজুর আমরা কই যান, কই যাবো আমি? ও ভাই, মক্কায় গেছেন, মদিনায় গেছেন, অনেকে গেছেন না? হ্যাঁ, কত ফেরকার মানুষ, কোনো কিলাকিলি আছে? আমার সোনার বাংলায় কার অভিশাপ লাগছে যে সব কিলাকিলি আমগো দেশের মসজিদের ভিতরে, কে বুকে হাত বাঁধে, কে নাভির নিচে বাঁধে, কে জোরে আমিন, কে আসতে আমিন। আরে বাপ এক একজনার, আউজুবিল্লাহ পারে না, বাপের ঠেলায় সামনেই দাঁড়ানো যায় না। আছে না নাই? ওই ব্যাং হাতিরে লাথি দেয়। ব্যাং চিনেননি? ব্যাং, বাউয়া ব্যাং কারে লাথি দেয়? হাতি একটা ভাড়া দিলে ব্যাঙের উস্তায়। এবার বিষয় কি, ব্যাং লাথি দেয় কেন? তদন্ত কমিটি করো। তদন্ত কমিটি কইরা তদন্ত করে রিপোর্ট দিল, ব্যাঙের পেছনে আইয়ুব খানের পয়সা লাগানো। এখন অতি চালাক যারা, এরা কইবে হাফিজ সাহেব এই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার সূরায় আছে? কি এই ব্যাঙের কথা কোরআনে আছে? অতি চালাক যারা, এরা এরকম পেছ লাগায়। তুমি আউযুবিল্লাহ পারো না, কোরআন পড়তে পারো না, তুমি ভাব। অথচ মক্কা শরীফে, মদিনা শরীফ যাবেন, আম্মা আজান হয়ে গেছে, একজনে কিবলার দিকে পাও দিয়ে টান টান ঘুমায়, বিশাল দেহ, মনে হয় আতি হইয়া রইছে।
একামত ফট করে দাঁড়ায় গেল, কার ওযু কেডা করে? আল্লাহু আকবার। ওযু মজু নেই। আর একজন দেখি নামাজের ভিতরে মোবাইলের রিংটোন বাইর করে নামাজের ভিতরে হ্যালো কি কইলো হ্যানতে আল্লাহ জানে, হে কয় সলা সলা সলা। নামাজের ভিতরে পকেটে ঢুকে আবার হে হাতটা বেঁধে রেডি খাড়ায় নিছে। আর একজন দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা পকেট থেকে কি যেন বাইর করে কপালের নিচে দিয়েছে। নামাজ পড়ে এটার খুঁজলাম, কেউ বাইরে দিয়ে একটা কাঠের টুকরা, কেউ জমিনে সেজদা খানা ইবলিস সেজদা দিয়ে নাপাক করছে, তো এই জন্য কাঠের উপরে দেই। এত ফেরকা মক্কা মদিনায় কোন ঝগড়া আছে? বলেন না কেন? বাংলাদেশে কোন গজব লাগলো যে মসজিদে গিয়ে আরামে নামাজ পড়তে পারি না? ভাব আর ভাব, রমাজান আইলে তো কি যে ভাব ওলারা, 8 রাকাত হইলে একটা তুফান শুরু হয়, চিত্রাং নামের তুফান। এমন জোরে বের হইয়া যায় যে 20 রাকাত ওলাগো দফা ঠান্ডা। আছে না নাই? চূড়ান্ত অহংকারী, অহংকারী জান্নাত পাবে না, আল্লাহর দুশমন। ও নামাজ পড়িও আল্লাহর দুশমন। ইসলামিয়া মাস্তানি করো। এক সোরার ঘরের সোরা কইতেছে বিতিরের নামাজ ডেলি লাগবে না, তো কেমনে? কয় মাঝে মাঝে পড়বা, তাও 3 রাকাত না, 1 রাকাত শর্টে মারবা। আপনাদের কি বলবো? আপনারা হাসেন, ইসলামটার অবস্থা কি আপনারা একটু চিন্তা করেন তো। আচ্ছা, একটা কোরআন শরীফ আমাদের মূল পুঁজি কি? কোরআন না? এই কোরআনের উপরে সন্দেহ থাকলে আমাদের আর ইসলাম থাকে, বয়ান থাকে, মাওলানাগিরির টাইম আছে? এবার বুঝেন যে মাওলানা কেমন হারাম খাইছে যে কোরআনের উপরে সন্দেহ ঢুকানোর জন্য দালাল হয়ে মাঠে নামছে। আর জাতি চুপ, কোনো আওয়াজ নাই। আল্লাহ সারাইছে, আমরা দেওবন্দিওয়ালারা কেউ কয় নাই যে কোরআনে যাও। দেওবন্দিওয়ালারা কেউ কয় নাই কালেমা কুফরি। দেওবন্দি কওমি হাটাজারিওয়ালারা কয় নাই যে নবীরা ভুল করেছেন। তাহলে গরম বানায় হেলাই তো দেশটারে। আল্লাহ সারাইছে। আহা, যুবকদেরকে বলবো, বাবা মরণ তো একদিন হবে। আজকে যত মানুষ তোমার আপন দেখো, কেউ নাই। আরে দুনিয়াতেই দেখো স্বার্থে আঘাত লাগছে, মোবাইল বন্ধ আর ফোন ধরে না। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন, আসো আমি বান্দা বললাম কারণ তুমি আমার বান্দা, আমি তোমার মাবুদ। আমার বান্দা বলার কারণ হলো তোমরা আমার বান্দা। আমার বান্দা কেন বলেছি? বান্দা বললেই তো প্রমাণ সব আল্লাহর বান্দা। তারপরও আমার বান্দা কেন বললেন? তার 1 নাম্বার কারণ, আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইলেন আল্লাহ, কিন্তু একবারও বলে নাই আমার জমিন আমার আসমান। সূর্য বানাইছেন কে? এই ঘুমাইতেছেন না? এতদিন খেলা দেখছেন, এখন তো একটু ঘুমানোর দরকার। রাত্রে তো ঘুমাইতে পারেন না, রাত্রে দিন বানাই ফেলাইছেন খেলা দেখতে দেখতে। আর যে কয়টা মারা গেছে তো বিনা হিসাবে শহীদ। মরার আগে কালেমা পড়ছে আর্জেন্টিনা ব্রাজিল। হ্যাঁ, রানা ভাই বলল না মরণের আগে কালেমা চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা আর্জেন্টিনা ব্রাজিলের কালেমা পড়ে মরছে, এগুলো ভাই কি কয় বিনা হিসেবে শহীদ। এর বাপে আইছে আমার দ্বারা দোয়ার লাগিয়া, হুজুর একটু দোয়া করেন। কেন? সন্তান শহীদ হয়ে গেছে। আর্জেন্টিনা ব্রাজিলের কালেমা হইলে মরলে এর জন্য আমি কি দোয়া করবো? যে আর্জেন্টিনা ব্রাজিল এমন একটা দেশ, যেই দেশে মুসলমানের কপালে লাথি মেরে আইন করেছে আজান দেওয়া যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। এই যে একটা 16ই ডিসেম্বর গেল, গেলনি? কথা বলেন, এটা কি দিন গেছে? কথা বলেন। বিজয় দিবস। এই বিজয় দিবসটা দেশটা যে স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ বাদ দেন, বিএনপি বাদ দেন, আপনি দেশের নাগরিক নি? মুরব্বী দেশের নাগরিক নি? আমার দেশটা স্বাধীন হতে আপনি খুশি নি? আপনি এই দেশের নাগরিক হওয়াতে খুশি নি? খুশি। তাহলে বিজয়ের দিন বিজয়ের পতাকা উড়াইছে না?
কিনা আওয়ামী লীগের উড়াইব এগো দায়িত্ব। তাহলে আর্জেন্টিনা ব্রাজিলের এই পরিমাণ পতাকা লাগাইলেন, আমার বিজয় দিবস আমার স্বাধীন দেশে আমার পতাকা উড়াইলেন না কেন এই পরিমাণ? এগুলি বললেই বলবেন আমি উগ্রপন্থী না, আমি উগ্রবাদী না। এই নি দেশের মহব্বত। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, কেউ যদি হারাম কোন জিনিস হারাম কাজ করতে করতে মরে, যেমন একজনের মদের বোতল লইছে এর মধ্যে মরছে, মদ খাইয়া এমন এক বাউলি দিছে, বাউলি ঠেলায় নাই, আছে না নাই? আমি তো বলি রাগ করবেন না, যারা এই নেশা খায় এরা দিনের বেলা দেখায় জাতির আমি মানুষ, রাত্রে কুত্তর থেকেও খারাপ হয়ে যায় নেশা খাইয়া। মাইয়া ফোলা কে চিনে না, এক মগায় মদ খাইয়া কইতেছে গোটা দেশ এখন আমি চালাই। বউ খায় ঘরে চাউল নাই, এটা কি আমার দোষ? বোতলের দোষ। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এই যে মা বাবার আছে দুঃখ, রাত্র 1টা বাজে আম্মাকে জিজ্ঞাসা করেন, বাবাকে জিজ্ঞাসা করেন তোমার ছেলে কই? মা বাবা বলে জানি না। রাত্র 1:30টার সময় যদি মা বাপ বলে আমার ছেলে কই জানি না, এই বাবারে সন্তান মারবে না কি করবে? এই সন্তান বাবারে কামাই করে খাওয়াবে? কশিন কালেও নয়। এমপি সাহেব মা বাবার খেদমতের ওয়াজ করছেন, কি খেদমত? মা বাবার দোষ এগুলি দেখবে কে? নবী তাবিজ দিয়ে গেছে, হুজুরের তাবিজে কাজ হবে না। 7 বছর হয়েছে সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও, 10 বছর শাসন করিয়া হলো নামাজ পড়াও, ছোট থেকে কন্ট্রোল করো, আজীবন সন্তান মা বাবার জন্য জীবন দিয়ে যাও। কয়েক মাস আগে বাড্ডা থানা ঢাকায় বাবায় কোটি টাকা রেখে মারা গেল, বড় বড় 2টা আজদাহা ছেলে রেখে গেল, বাবার লাশটা ফালায় রাখলো 24 ঘন্টা, দাফন করার কেউ নাই। বাবার সম্পদ নিয়ে 2 ভাই ঝগড়া করে টাইম শেষ, বাবার লাশ পরে রইল মাটিতে, দাফনের খবর নেই। এই তো দুনিয়া। এই কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কি লাভ? আর আমরা এখন, আমি বক্তা ভাব, সুযোগ পাইলে বাবার জুতা এখনো সোজা করি, মায়ের কাপড় এখনো ধোয়ার চেষ্টা করি। এটা তো আব্বা আম্মা শিখায় নাই, আমারে মদিনার রসুল শিখাইছে। এত কোটিপতি আছেন, কেউ পারলে দাঁড়ায় বলেন, আজকে বলবেন আপনার ছেলেকে, এই ছেলে তুই আমার ছেলে নি? জি আব্বু আমি তোমার ছেলে। ঠিক আছে, তোর একটা পুরস্কার, তোরে আজকে থেকে ডেলি মাসে 1 লাখ টাকা দিও। আব্বু এত আদর কেন? একটা ডিউটি তোর। কি? আমার জুতা 2টা মুছে দিবি দিলে। এই বাবায় যদি সন্তানের জুতা মুছার কথা বলে, এটা কি অন্যায়? বলেন। এরপরও বাবায় পুরস্কার কি দিবে? মাসে 1 লাখ। আপনার সন্তান কি করবে জানেন? 1 লাখ টাকা ঠিকই নিবে, ও 20,000 টাকা দিয়া আর একটা বান্দা রাখবে, এই তোরে মাসে 20,000 দিন, আমি 80,000 নিব। তোর কাম কি? আমার আব্বার জুতা মুছে দিবি। তারপর সন্তান দিবে না। এমন সন্তানের বাপ হইয়া মাস্তান ভাব দেখান না। আপনার ছেলে বিয়ে পাস, আইএ পাস, দুঃখ আসসালাম এই শব্দ 2টা বলতে পারে না, বিয়ে পাস সালাম দেয় সালামালাইকুম, তার মানে তোর উপরে ঠাডা ভরুক। হে আবার খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে ভরুক। রাগ করেন আপনারা? আর এক নাস্তিক কয় শুদ্ধ কইরা সালাম দিলে বলে জঙ্গির গন্ধ আসে। আসসালামু আলাইকুম, এই শব্দটা কঠিন। এই যুবকেরা মুখস্থ কর, আসসালামু আলাইকুম। এই সালাম মাকে দাও, বাবাকে দাও, এই সব পারলা, সালামটা পারলা না। স্টাইল হয়ে গেছে, সব স্টাইল। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। স্টাইল করতে করতে আসল জিনিস হারায় ফেলছে, বুঝেন না? স্টাইল করতে করতে কি আসল? স্ত্রীর নাম ধরে ডাকে বেবি, ডাকেনি? ম্যাডামও নাম ধরে ডাকে স্বামীর। স্টাইল। হৃদয় আল্লাহ দিছে কুদরত। ওই যে একটু আগে বলছে আল্লাহর বিচারটা কেমন দেখেন। আল্লাহ দিছে একটা ছেলে, ছেলে বড় হয়ে যায়,
এটা আব্বু আম্মুর কোনো খবর নেই, ট্রেনিং দিতেছে, হৃদয় বেবি, হৃদয় বেবি, ছেলেটাও শিখানো। আর মা তো আর পায় না, বেবি কি খানা দাও। হৃদয় যখন বড় হয়েছে টেনশনে পড়ে গেছে, এই যে মাইন্ড সেটার পায়, বাপের নাম দিলে মান সম্মান, আব্বু কয় না, এই আব্বু কও, ও হে হৃদয়ের গান। এবার কি করা যায়? যে বিয়ে করাইলো ওই উকিল বাপেরে ডাকছে, এদিকে একটা বুদ্ধি দাও। বুদ্ধির কোনো কায়দা নেই, দরজা আটকা চাই, জানালাও আটকা, ছেলেটারে মাঝখানে বওয়া, এক পার্শ্বে বাপ আর এক পার্শ্বে মা। ছেলেটারে আব্বু আম্মু যদি শিখাইতে চাও, তুই একবার বউরে কবি আম্মু, বউ তোরে কইবে আব্বু, এইভাবে কয়েকবার ট্রেনিং দে, নাহলে ছেলে আর জীবনে আব্বু আম্মু কইতো না। ছেলে কি কয়? দ্যাট, দেডি। আহ, কোরআন শরীফের আয়াত কত মজা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ কয় জীবনে যত গুনাহ করছো 1 সেকেন্ডে মাফ করবো, তওবা কর। এইরকম সুযোগ আর কে দিবে দুনিয়া? আল্লাহ বলেন তোমরা আমার বান্দা, আসমান আমি বানাইছি কিন্তু বলি নাই আমার, তোমাদেরে বলছি তোমরা আমার। সূর্য বানাইছি আমি বলি না আমার সূর্য, বান্দা বানায় বলছি তোমরা আমার বান্দা। কেন বলছি জানো? আমার ছেলের গায়ে জামা কাপড় আছে, পোশাক আছে। একজনে কয় হাফিজ ভাই ছেলের জামাটা হাতে নিয়ে কয় জামা কার? আমি বললাম এটা আমার না। বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। মজুরি কে? আমি দিছি। কেন বলি আমার না? এটা আমার জন্য বানাই নাই। ছেলে কার? ছেলে আমার। আল্লাহ বলে আসমান আমি বানাইছি তবে আমার বলি না, কেন কয় আমার জন্য বানাই নাই। জমিন আমি বানাইছি তবে আমার জন্য বানাই নাই। চন্দ্র সূর্য আমি বানাইছি তবে আমার জন্য বানাই নাই। সব কিছু বানাইছি বান্দা তোমার খেদমতের জন্য। অতএব সূর্য তোমার, পাহাড় তোমার, জমিন তোমার, তুমি বান্দা হলা আমি আল্লাহ। তোমারই বানাইছি আমার জন্য, তুমি আমার। আমার বান্দা বলার এক কারণ। দ্বিতীয় কারণ, এই দুনিয়াতে কিছু মানুষ টাকা পয়সা লোভে পড়িয়া আল্লাহকে মাবুদ বলে মানতে চায় না। যেমন ফেরাউন, ফকিন্নি ফেরাউন, ক্ষেতের মধ্যে শশা এদিকে তুইলা টুকরিতে বইরা মাথায় কইরা মিশরের বাজারে নিয়ে বিক্রি করে, কিছু টাকা পায় হালকা পাতলা। এই রকম করতে 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 ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ান হামানের সাথে তাল মিলায় কিছু টাকার মালিক হয়ে গেছে। বিশাল ইতিহাস। এক পর্যায়ে ফেরাউন শেয়ার পাইছে, শেয়ার সাময়িক, কি বলে এটাকে, অস্থায়ী। তো বাদশাহ ওই সময় মরেই গেছে, এত অসুস্থ। জনগণের হানা ভোট নিয়ে ফেরাউন এবার চেয়ারে বসলো। চেয়ারে বইয়ে কয়েকদিন পর কয়, এই হামান তোমার আমি উজিরে আজম বানাইলাম। চেয়ারে বইতে গিয়ে কয় শরীর একটু গরম গরম লাগে কেন? খোদা খোদা ভাব। কি করবা? কয় দাবি করবা। কত করো? ফেরাউন কয় দাবি যখন করবই তো ছোটখাটো করে লাভ নাই। কি দাবি? আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। শুধু খোদা? আল্লাহ মুসা নবীরে পাঠাইছে না সাইজ করার লাগি? মুসা নবী আয়া বলে কোন খোদা নেই, খোদা একমাত্র আমার আল্লাহ, আমার রব। ওদিকে ফেরাউন হুলিয়া জারি করলো, সব আমারে খোদা বলবি। তো পাবলিকের মধ্যে চালাক আছে না কিছু? চালাক কিছু পাবলিক কয় ও খোদা ফেরাউন, মুসা নবীর খোদায় বৃষ্টি দেয়, তুমি দাও না কেন? ফেরাউনের শান্তি গরম হয়েছে, আমি বৃষ্টি ভাবো। মাথা গরম হয়ে গেল, খোদাগিরি যায় যায় ভাব। মিস্টার ইবলিস কয় কোনো টেনশন নাই, জীবনের আকামের মাস্টারি করে এই পর্যন্ত আইছি। মিস কল দিবি, জায়গায় হাজির। সমস্যা কি? বৃষ্টি চাই। কালকে 10টায় বৃষ্টি হবে। ফেরাউন কয় বৃষ্টি তোমারে কই ভাবো, তুমি এখন নাইছো, তোমারে না ধরা যায় না দেখা যায়। বৃষ্টির ওয়াদা দিব কালকে 10টায়, না হলে তো আমার চেয়ার মেয়ার ভেঙে লাগবে, আমার খোদারে হুদা বানায় লাগবে। কেন ওয়াদা দাও? দিছে ফেরাউন ঘোষণা, আগামীকাল 10টায় বৃষ্টি হবে খোদা ফেরাউনের পক্ষ থেকে। আরে খুশি। ফেরাউনের তো ঘুম নেই, খালি 10টায় ইবলিসের কই পাবো, বৃষ্টি যদি না হয়। আরে বিডা রে বিডা। যাই হোক, ইবলিস কয় না, এত মিস করা যায় না। উপরে উঠা মেঘের সুরাত ধইরা প্রস্রাব করে দিছে। প্রস্রাব যখন ভরছে না, জমিনের ফসল সব ছাই হয়ে গেছে। যেই অ্যাকশন, এক চালাকে জিব্বা লাগায় দেয় নুন নুন বাপ।
ডাক দিয়া কয় খোদা ফেরাউন মুসা নবীর বৃষ্টি তো খোদায় যে বৃষ্টি দেয় মিষ্টি তোমার দান নুন নুন কেন? ফেরাউনের মাথা গরম। এটার কি উত্তর দিন? বৃষ্টি তো আর আমি দিই না। ইবলিসের ডাক দিলে দিকে সমস্যা কয় এই যে প্রশ্ন কি কম ক নতুন বইছি তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সেই ফেরাউন লোহিত সাগরে চুবাইয়া আল্লাহ কেমনে শেষ করলেন? শুধু শেষ, এখনো তার লাশ কই আছে জানেননি? কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার বেঈমানকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য রেখেছেন। সারা দুনিয়া ঘুরো, কোন বেঈমানের ঘরে, কোন মুমিনের ঘরে ফেরাউন নামের কেউ আছে? নাই। যদি বলেন 1 লাখ টাকা দিন ফেরাউনের নাম রাখ না, সন্তানের নামটা রাখ ফেরাউন, কোন বেঈমান রাজি হইব? বাঙালিরা যদি কয় 1 লাখ 2 মাসে নাম কি রাখবি? ছেলের নাম ফেরাউন। বাঙালি কইব একটা দিন সময় দেশ ভাইবা নেই, 1 লাখ টাকাই করোনার ভিতরে তো কম না, এর নাম বাঙালি। একদিন পরে বলবে ঠিক আছে টাকাটা দিবানি, হ্যাঁ ব্যাংকে পাঠাইব, দিও, পরে তওবা করে নিমন, এর নাম বাঙালি। বিড়ির প্যাকেটে লেখা জান যাবে মরণ হবে, আর ঘরও টানেনি। ওরে টানে মানি টানতে টানতে ভ্যান্ডেল পর্যন্ত আজি। মোনাজাত দিলাম, এত জান্নাত জাহান্নামের বয়ান করলাম, গাড়িতে উঠে দেখি চাচা এমন টানা টানতেছে টুপি ভিতরে ঢুকানো। মোনাজাতটা দিয়েই বিড়ি, নেত্রকোনায় বিড়ি টাননেওয়ালা নাই। আল্লাহ, বিড়ি টানলে শরীরের কোনো উপকার আসেনি? আখেরাতের তো নাই, দুনিয়ার কোনো উপকার আসেনি? কত আমিও টানবো আছে? আল্লাহ তাআলা বললেন আমার বান্দা বলার দ্বিতীয় কারণ, দুনিয়াতে সব আমার বান্দা, কিন্তু কিছু কিছু মানুষ দুনিয়ার লোভে পড়িয়া আমাকে মাবুদ বলে মানতে চায় না। ও হিন্দু ধর্মের লোকেরা, তোমরা যত দিকে দৌড়াও না কেন, তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। খ্রিস্টান ধর্মের লোকেরা, তোমরা ঈসাকে যীশু খ্রিস্ট মনে করো, সে তোমাদের গুরু না, তাকে আমি বানাইছি, তোমাদেরও আমি বানাইছি, তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। ও ইহুদি ধর্মের লোকেরা, তোমরা উজায়েরকে জীবনের মূল ব্যক্তি মনে করো না, উজায়েরেরও আমি বানাইছি, তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। অন্যায় যদি করো ফিরে আসো, আমি তোমাদের মাফ করে দিব। ও বৌদ্ধ ধর্মের লোকেরা, তোমাদের ধর্মগুরু গৌতম বুদ্ধ, এই গৌতম বুদ্ধকে আমিও বানাইছি। এই গৌতম আমি মাওলার পাওয়ার সাধনা করতে গিয়া পাহাড়ে গেল, একটা জায়গায় দীর্ঘ বছর বসে থাকার কারণে মাজার নিচের অংশ শরীরের উই পোকায় খেয়ে ফেললো গৌতম বুদ্ধের। এই গৌতম বুদ্ধ দীর্ঘ বছর আল্লাহ পাওয়ার সাধনা কইরা একটা ধর্মের নাম দিল বৌদ্ধ ধর্ম। ওই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। এই গৌতম বুদ্ধ যখন মরবে ভাব, এই সময় লক্ষ ভক্তরা পাশে বসে বলে, মরিয়া গেলে আমরা কার অনুসরণ করব? বুদ্ধদেব ডাক দিয়া কয়, আমার পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে, তিনি হবেন মৈত্রেয় বুদ্ধ, শান্তির বুদ্ধ। তা এতটুকু পরিচয় হবে না, পূর্ণ পরিচয় দাও। গৌতম বুদ্ধ বলে, শুনে নাও, আমার বিদায়ের পর এই জমিনে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে, তিনি শান্তির বুদ্ধ। আর একটু পরিচয় নাও, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ আমাদের বান্দা বলেছেন। বান্দা বড় আদরের শব্দ। একটু আগে হালকা ভাবে বলেছিলাম যে কোরআনে আমার নবীর নাম আল্লাহ বলেন নাই। মুসা নবীর নাম ধরে ডাকলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ইব্রাহিম নবীর নাম ধরে ডাকলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম।
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আদম নবীর নাম ধরে ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। কিন্তু মুহাম্মদের নাম আল্লাহ কোরআনে কোথাও ধরিয়া ডাক দেন নাই, বরং আমার নবী মুহাব্বতের নবী, রহমতে আলম, আল্লাহ নবীর নাম না ধরিয়া দামি দামি শব্দ দিয়া ডাক দিছেন, যেই শব্দগুলো বিশ্লেষণ করলে এক একটা শব্দের বিশ্লেষণ অনেক সময় পার হয়ে যাবে। আমার নবীর নাম ধরে ডাকেন নাই মুহাব্বত, বরং অন্য শব্দ দিলেন, যেই শব্দ অন্য কোন নবীর বেলায় ব্যবহার করেন নাই। তাহা, ইয়াসিন, আমার নবীরে ডাকলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবীরে ডাকলেন রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে আল্লাহ কোরআনে ডাকলেন খাতামুন নবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ নবীরে ডাকলেন সিরাজাম মুনীরা, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা। আমার নবীকে আল্লাহ সিরাজাম মুনীরা বলে ডাকলেন, বাশীরা ওয়া নাযীরা বলে ডাকলেন, শাহিদা ও মুবাশশিরা বলে ডাকলেন। আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। কিন্তু বড় আশ্চর্য, বলে কেমন? কয় সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আশ্চর্যের কথা শুনেন, বলবো। আশ্চর্য হলো আমার নবীর জীবনে দুইটা সফর হয়েছিল, একটা সফর দুঃখের আর একটা সফর হলো সুখের। দুঃখের সফর মক্কা থেকে শুরু, সুখের সফরটাও মক্কা থেকে শুরু, দোনোটাই রাতের বেলা শুরু। রাতের দুঃখের সফর হলো মক্কা থেকে মদিনা, সফর সঙ্গী আবু বকর। মক্কা থেকে মদিনায় নবী 14 দিন লাগাইয়া গেছেন। কয়দিন? 14 দিন। আর নবীর একটা সুখের সফর, জমিন থেকে বাইতুল্লাহ থেকে 7 আসমানের উপরে আরশে আজিমে। ওই সফরটা রাত্রে শুরু হয়েছে, সফর সঙ্গী জিবরাইল আমিন। সফরের সময় কত? কয় 14 দিন না, 14 মিনিট না। নবী বলেন আমি বাইতুল্লাহর কিনারায় জমজমের পানি দিয়া ওযু করে গেলাম, আমি 7 আসমান আরশে আজিম ঘুইরা আইসা দেখি ওযুর পানি এখন গড়াইয়া পড়তেছে। আজ পর্যন্ত অনেক নাস্তিকেরা মেরাজের ঘটনা মেনেই নিতে পারে না। কেমনে এত অল্প সময়ে 7 আসমান ঘুরে আসলো মোহাম্মদ মানি না। এই বিশাল একটা সফর, যেটা কিয়ামত পর্যন্ত একটা ইতিহাস। এই বেলায়, নবীর বেলায় আল্লাহ শব্দ ব্যবহার করছেন বান্দা। এই কথাটা বুঝাইতে আসছি, খুব খেয়াল করেন। নবীরে নাম ধরে ডাকেন নাই, দামি দামি শব্দ ধরলেন, অথচ এই মেরাজের ঘটনার ক্ষেত্রে নবীরে শব্দ চয়ন করলেন সম্বোধনমূলক, বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ পবিত্র, সুবহান, যিনি ভ্রমণ করাইলাম আমার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস। বান্দা শব্দটা নবীর কোনো বিশেষ শব্দ না, কারণ আমিও বান্দা, হিন্দুও বান্দা, ইহুদিও বান্দা, খ্রিস্টানও বান্দা, মুহাম্মদেরও বান্দা বললেন। এই রকম একটা সাধারণ শব্দ নবীর বেলায় ব্যবহার করলেন কেন? যেই নবীর কোরআনে নাম ধরলেন না, দামি দামি শব্দ ধরলেন, কিন্তু অলৌকিক মেরাজের ঘটনায় শুধু বান্দা বললেন কেন? এর 3টা জবাব আছে। 3 কারণে আল্লাহ বান্দা বলেছেন। কয় কারণ? 3 কারণে আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বলে ডাকলেন। এর মধ্যে একটা কারণ আমি একটু আগেই বলেছি, আল্লাহর সাথে আমাদের সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করবে তারা বান্দা, যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। আর সমস্ত ইবাদত করার মধ্যে একমাত্র আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা। আমার নবীর মতো ইবাদত করার কেউ নাই।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের বেলা নবী নামাজে দাঁড়াইলেন, কই রুকু কই সিজদা, দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, পা মোবারক ফুলে গেল। হাত্তা তারিমা কদামা। আম্মা জান বলেন, আমি প্রশ্ন করলাম, একদিন নবী এত কষ্ট করে ইবাদত কেন করেন, আপনার তো কোনো গুনাহ নাই? নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? যেই আল্লাহ আমাকে এত নেয়ামত দিলেন, ওই আল্লাহর জন্য কি একটু ইবাদত আমি করব না? ও নেত্রকোনার মানুষ, আমার আল্লাহ তোমার আমার এত সুন্দর চেহারা দান করলেন, যৌবন দান করলেন, টাকা পয়সার মালিক বানাইলেন। আজকে সেই আল্লাহকে চিনলে না রে মানুষ, যেই নবীর উম্মত বানাইছে। ওই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা, ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই নবীর উম্মত হওয়ার কারণে আজকে গুনাহ করিয়াও চেহারা পাল্টায় দেয় না। আল্লাহ কয়, ওরে নবীর উম্মতের দল, কয়দিনের বাহাদুরি করবারে বাবা? যেই আল্লাহ তোমারে আমারে টাকা পয়সা দিলেন, সম্মান দিলেন, ওই আল্লাহকে ভুলিয়া কই যাও? আমার আল্লাহর দরবার থেকে পালাবার কোনো সুযোগ নাই রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি? আছে মায়েরা, আছে? এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এই স্টেজে কতজন হাফেজের পাগড়ি দেওয়া হলো। এরে আম্মা জান, আপনারা বড় বড় দামি দামি আদর্শ সন্তানের মা, আপনাদের জন্য নবী কত মর্যাদার বয়ান করে গেলেন। এরে আম্মা জান, মনটা কি চায় না এমন একটা সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনি মরিয়া গেলে সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন পড়ে দোয়া করবে। ও আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? স্বামীর টাকা হেফাজত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর জন্য কলিজা ভেঙ্গে দোয়া করবেন। কারণ স্বামী আপনার জন্য কামাই করে, স্বামী নিজের জন্য কামাই করে না। সারা দিন রাত হাড় ভাঙ্গা পরিশ্রম করে সন্তানের মুখে, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য। না ঘুমাইতে পারে, না খাইতে পারে। আম্মা জান ঘরে আসলে আপনার স্বামীর খেদমত করবেন, এক গ্লাস পানি পান করায় দিবেন। আল্লাহর নবীর কথা, তুমি স্বর্ণ দান করার সমান সওয়াব পেয়ে যাইবা। আপনি ভালো সন্তান যদি রেখে যেতে চান, সন্তানকে ডাক্তার বানান, আলহামদুলিল্লাহ। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আলহামদুলিল্লাহ। আপনার সন্তান বড় একজন প্রফেসর হবে, আলহামদুলিল্লাহ। কোনো দুঃখ নাই। তবে আল্লাহর কোরআনটা পড়ায় নিয়েন। কোরআন পড়তে 6 বছর লাগবে না, 1 ঘন্টা করে দৈনিক সময় দিলে 2 মাসে কোরআন পড়াটা শিখে ফেলবে। আম্মা জান, ভালো সন্তান যদি রেখে যেতে চান, আপনার আদর্শটা ভালো বানাইতে হবে, না হয় সন্তান কোনোদিন ভালো আশা করা যাবে না। ভালো ফল খেতে চাইলে ভালো গাছ লাগাতে হবে, ভালো সন্তান চাইলে মা বাবার আদর্শ ভালো হতে হবে। তুলনামূলক মায়ের আদর্শ ভালো লাগবে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান দেখেন, সব ভালো মায়ের অবদানে হয়েছে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো। খোঁজ নিয়ে দেখবেন, এই ভালোর পেছনে মা ভালো এই জন্য হয়েছে। এখন এলাকায় বহু মা আছে, জীবনে মাদ্রাসার দ্বারেও যায় নাই, কিন্তু আল্লাহর প্রিয় বান্দি হইয়া নামাজ পড়ে, 5 বেলার তাহাজ্জুদও পড়ে। এরে সন্তান, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কয়দিন আর বাঁচবারে বাবা? তোমাকে আমি বলি না আসো মাদ্রাসায় ঢুকে যাও, টুপি লাগাও, পাগড়ি লাগাও, না। আমি বরং তোমাকে বলবো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, এই লেখাপড়া ছাড়বানা, 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 অনুরোধ করে গেলাম। কারণ আমার মাদ্রাসায় এসে মাওলানা হওয়ার দরকার নাই, আমার মাওলানা হওয়ার ছাত্রের অভাব নাই। অভাব আমার ডাক্তার, অভাব আমার ইঞ্জিনিয়ার। আমার দেশে বড় বড় ডাক্তারের অভাব, আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব। আমার দেশে যদি এসপি, ডিসি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সব 5 বেলার নামাজি হয়ে যাইতো, আমার কোরআনের বয়ান করতে জমিনে কোনো পেরেশানি লাগতো না। ও যুবকেরা, স্কুলে কলেজে পড়িয়া ডাক্তার হও, তবে দাবি আমার একটা, বিদায় বেলা ওই মাওলার মুহাব্বতে 5 বেলার নামাজ পড়িও।
মা বাবার দোয়া নিয়ে চলিও, আলেমদের পরামর্শ নিয়ে চলিও। বলবা হাফিজ ভাই কেমনে সম্ভব? একটু তোমার বিবেকটাকে প্রশ্ন রেখে যাই রে বাবা। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজি পড়নেওয়ালা, সত্য কথা বলো, আছে না নাই? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি পারবা না কেন? কয়েকদিন আর বাহাদুরি করে বাঁচবা, ওরে মরিয়া গেলে কবরে উপায় নাই। আজকে তুমি ডাক্তার, আমি রোগী, আমি বক্তা, তুমি শ্রোতা, যত ভাব দেখাই না কেন মরণটা যেদিন হয়ে যাবে, ওই আজরাইল আসা মাত্র আমার গায়ের গেঞ্জিটা খুলিয়ে আমার আপন জনেরা সব রেখে দিবে, সাদা 3টা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে। কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ থাকবে না। ওই কবরে রাখার পর পাড়াইয়া মাটি দিয়ে সবাই বিদায় হয়ে যাবে। ওই অন্ধকার কবরে কে মাওলানা, কে মুফতি, কে ধনী, কে গরিব, কে হিন্দু, কে মুসলমান, কোনো কথা নাই। সবার বেলায় 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করবে, ইসলাম মানবে, নবীর তরিকা মানবে, তারা জবাব দিবে রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম। আল্লাহর অর্ডার হয়ে যাবে, বান্দার কবরে জান্নাতের বিছানা দাও, 3.5 হাত কবর বড় বালাখানা বানাও, আমার বান্দা আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী আফসোস করে বলেন, যারা দুনিয়ার রং তামাশায় পড়িয়া আল্লাহর দেয়া নিয়ামত খাইয়া আল্লাহ মানে না, নবী মানে না, ইসলাম মানে না, তওবা না করিয়া যদি কবরে যাও, ওই কবরে আমার আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করলে যদি জবাব দিতে না পারো, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, কবরের মধ্যে আর দেরি করবা না। এই নাফরমানের আমি কম নিয়ামত দেই নাই, শুকর আদায় করে নাই। আমার দেওয়া পানি বাতাস নিয়ামত ভোগ করি, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, আমার শুকর আদায় করে নাই। মা বাবার সাথে বেয়াদবি, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা মতো চলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন দেরি না করে কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও, জাহান্নামের আগুন দিয়ে কবর ভরে দাও। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি হুজুরদের কথাও যদি সন্দেহ করো, 1 মিনিটের জন্য বলে দিলাম, ঠিক আছে তুমি হুজুরদের কথা এক পাশে রেখে দাও, এবার তুমি বলো বাবা কোরআন শরীফে তো কোনো ভুল নাই, ওই কোরআনটা হাতে নিও, ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। জান্নাতটা কেমন আরামের জায়গা, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, তাও আল্লাহ বলে দিয়েছেন। আজকে এত নেক আমল করলেন সাহাবায়ে কেরাম, ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদ পড়লেন, কোরআন পড়লেন, এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন, ওমরে ফারুক কান্না করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না করেন। আপনার আমার তো কোনো ইলম নাই, আমল নাই, তাকওয়া নাই, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? আল্লাহ তো তওবার দরজা দিয়ে ডাকেন আর কানায়, জীবন ভর গুনাহ করছে, এখন তওবা করে ফিরে যাও। ও যুবক, পায়ে হাত রেখে বলে গেলাম, অন্তরকে বুঝাও রে মন। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষিকাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ হায়াতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, রিজিকের মালিক। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রাখিয়া এখনো সময় আছে, তওবা করো। চাকরি করো, ব্যবসা করো, স্কুলে লেখাপড়া করো, বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া করতে দেরি, আর সে আজিমে কবুল হতে দেরি হয় না। ওই মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। 5 বেলার নামাজ নবীর সুন্নাত অনুযায়ী চলো। জবানকে হেফাজত করো, মুরব্বীদের দোয়া নিয়ে চলো। খারাপ আচরণ থেকে জবানকে বাঁচাও। দেখবা আমার আল্লাহ খুশি, এলাকার মানুষও দোয়া করবে। যাদের অন্তরে তওবার নিয়ত আছে, অন্তরে কোনো দুর্বলতা নাই, মরিয়া গেলে যাব আর
নামাজ ছাড়বা না রে যুবক, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন।